নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি সিম্পল 4 টাক্স একটি ব্লাউজের কাটিং আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কাটিংটি খুব সহজভাবে দেখিয়েছি, আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখুন। আশা করছি খুব সহজেই আপনারা এই কাটিংটি শিখে যাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে দিবেন। চলুন কাটিংয়ে চলে যাই। কাপড়টিকে কিন্তু আমি দুভাঁজ করে নিয়েছি, লম্বা করে দুভাঁজ করে নিয়েছি। প্রথমে নিয়ে নিব আমি লম্বার মাপটা। ব্লাউজের লম্বাটা আমার 14 ইঞ্চিতে কমপ্লিট থাকবে। এখানে নিয়ে নিচ্ছি আমি 15 ইঞ্চি। 15 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবং এই পাশ থেকেও নিয়ে নিচ্ছি আমি 15 ইঞ্চি। দুদিকেই 15 ইঞ্চি করে নিয়ে নিলাম। এবার নিয়ে নিব আমি শোল্ডারের মাপটা। শোল্ডারটা নিয়ে নিব আমি 5.5 ইঞ্চি। এরপর নিয়ে নিচ্ছি আমি আর্ম হোলের মাপটা। আর্ম হোল হলো আমার 5.5 ইঞ্চি। এবার নিচ্ছি চেস্টের মাপটা। চেস্ট থাকবে আমার 8.6 ইঞ্চি। ব্লাউজের সাইজটা হলো আমার 35 সাইজ। 35কে যদি 4 ভাগ করা যায় তাহলে আসে 8.6 ইঞ্চি অথবা 9.5 ইঞ্চি। দাগ দিয়ে দিলাম চেস্টের, আমি নিচের দিকেও একটা দাগ দিয়ে দিলাম। এরপর নিয়ে নিচ্ছি আমি কোমরের মাপটা। কোমরের মাপটা নিয়ে নিলাম 8 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম আমি টেকিনের জন্য। কোমরটা আছে আমার 32, 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 8 এবং 1 ইঞ্চি প্লাস করে আমি টেকিনের জন্য 9 ইঞ্চিতে এখানে দাগ দিয়ে দিলাম। সাইডে আমি 1.5 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নিলাম। এরপর আমি ঠিক এইভাবে হাতের গোলাইটা করে দিচ্ছি। এরপর নিয়ে নিব আমি গলার মাপটা। গলার মাপটা নিয়ে নিচ্ছি আমি এখানে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। গলার ডিপটা নিয়ে নিলাম আমি 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এরপর এই পাশ থেকে নিয়ে নিব আমি 3.5 ইঞ্চি। যেহেতু নিচের দিকে একটু গোল গলাটা খোলা করব, 3.5 ইঞ্চি খেয়ে নিয়ে নিব। এবার দুটো দাগ কিন্তু এভাবে লাইন টেনে মিলিয়ে দিব। এবার আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিব। রাউন্ড শেপ দিয়ে দিলাম। এরপর আমি টেকিনের মাপটা নিয়ে নিচ্ছি। টেকিনের মাপটা নেওয়ার জন্য এখানে নিয়ে নিব আমি 4 ইঞ্চি এবং এর লম্বাটা নিয়ে নিব আমি 5 ইঞ্চি। দাগ দিয়ে দিলাম। দুই পাশে হাফ হাফ ইঞ্চি করে আমি দাগ দিয়ে দিব। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, আমার মনে হয় আপনারা একবারেই এই কাটিংটি শিখে যাবেন। এবার আমি পেছন পাটটা কেটে নিচ্ছি। পেছন পাটটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। সাইডটাও আমি কেটে নিচ্ছি। পেছন পাট কাটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমি পেছন পাটটা বসিয়ে কিন্তু সামনের পাটটা কাটবো। সামনের পাটটা কাটার সময় দেখুন, আমি 3 দিকে হাফ হাফ ইঞ্চ করে বেশি রেখেছি। আমার নিজের দিকে হাফ ইঞ্চি বেশি, নিচের দিকে হাফ ইঞ্চি বেশি এবং আমার উল্টো সাইডেও কিন্তু হাফ ইঞ্চি বেশি। এবং শোল্ডার আর হাতের গোলাইটা কিন্তু যা আছে তাই থাকবে, শুধু 3 দিকে হাফ হাফ ইঞ্চ করে বেশি থাকবে। এই 3 দিকে হাফ হাফ ইঞ্চ বেশি থাকবে কারণ সামনের দিকে এই হাফ ইঞ্চিটা আমাদের যখন আমরা পট্টি লাগাবো সেই পট্টিতে চলে যাবে এবং নিচের আর সাইডের যে হাফ হাফ ইঞ্চ বেশি রেখেছি সেটা কিন্তু আমরা যখন টেকিংটা করব সেটাতে চলে যাবে। তারপর কিন্তু মাপটা আমাদের পারফেক্ট চলে আসবে। এই হাফ হাফ ইঞ্চগুলো যদি বেশি নেওয়া না হয় তাহলে কিন্তু সামনের পাটটা তখন ছোট হয়ে যাবে টেকিং লাগানোর পরে। আর সামনের দিকে পট্টি লাগানোর পরেও কিন্তু গলাটা ছোট হয়ে যাবে। এই কারণেই 3 দিকে হাফ হাফ ইঞ্চ বেশি, শোল্ডার এবং হাতের গোলাই যা আছে তা একদম সেম। সামনের পাটটা আমার কাটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমি সামনের পাটের মাপগুলো নিচ্ছি।
এবার নিয়ে নিচ্ছি এখানে কিন্তু 2.5 ইঞ্চি। এই 2.5 ইঞ্চি নেব, কিন্তু এই যে মার্জিনটা আছে আমার 1/2 ইঞ্চি, এটা বাদ দিয়ে কিন্তু 2.5 ইঞ্চি নেব। এবার নিয়ে নিচ্ছি গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নেব আমি 6 ইঞ্চি। এই পাশ থেকেও নিয়ে নেব আমি 2.5 ইঞ্চি। একটা লম্বা লাইন টেনে দেব। এবার আমি গোলাইটা করে নেব। গোলাইটা করে নিলাম। এরপর আমি টেকিনের মাপগুলো নেব। টেকিনের মাপটা নিয়ে নিচ্ছি এখান থেকে ঠিক 2.5 ইঞ্চি। এই পাশ থেকে নিয়ে নেব আমি 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নিচ্ছি নিচের দিকে টেকিনটা। নিচের দিকে টেকিনটা ঠিক এই জায়গা থেকে নিয়ে নেব আমি 4 ইঞ্চি এবং এর হাইটটা নিয়ে নিব আমি 5 ইঞ্চি। দাগ দিয়ে দিলাম। এখানে একটা জিনিস দেখতে হবে, এখানে যেন আমার একটা বাটির শেপ আসে। এই দিক থেকে নিয়ে নিচ্ছি আমি হাইটটা নিচ থেকে 3.5 ইঞ্চি। এবার নিয়ে নিচ্ছি এখান থেকে আমি 5.5 ইঞ্চি। এবার ঠিক আমাদের যে হাতের গোলাইটা আছে সেই হাতের গোলাইয়ের মাঝখানে কিন্তু নিয়ে নেব এখানে আমি 3 ইঞ্চি। তিন ইঞ্চি দাগ দিয়ে দিলাম। এবার এই জায়গায় দেখুন 1/2 ইঞ্চি কিন্তু আমি এখানে ছেটে নেব। এই 1/2 ইঞ্চিটা না ছাটলে কিন্তু দেখবেন বগল তলায় কাপড় অনেক সময় জড়ো হয়ে থাকে। এই 1/2 ইঞ্চিটা যদি না ছাটা হয় তাহলেই কিন্তু এই জিনিসটা হয়। আর এই 1/2 ইঞ্চি ছেটে দিলে কিন্তু ব্লাউজটা একদম পারফেক্ট বসে যাবে, একটুও কাপড় ফুলে থাকবে না। টেকিনগুলো আমার হয়ে গেল সব। এরপর আমি কিন্তু এই পাশের টেকিনগুলো এই পাশে বসিয়ে নেব, ঠিক এরকমভাবে উল্টে নেব। উল্টে নিয়ে একটু চেপে দিলে, হাত দিয়ে এভাবে লাইনগুলো একটু চেপে দেব, এই পাশে দাগগুলো এই পাশে চলে আসবে। এরপর আমি মাঝখানে কেটে ভাগ করে নেব। সামনের পার্টগুলো আমার কাটিং হয়ে গেল। এটা একটু আবছা এসছে, এটা একটু ডিপ করে দিয়ে দিচ্ছি। এরপর আমি হাতাটা কাটবো। পেছন গলাটা কেটে নিচ্ছি আগে, তারপর আমি হাতাটা কাটবো। হাতার জন্য কাপড়টিকে আমি চওড়ায় রেখেছি 9.25 ইঞ্চি। আমাদের চেস্টের যা মাপ আছে সেই অনুযায়ী রেখেছি। লম্বাটা আপনাদের ইচ্ছা অনুযায়ী রাখবেন। এখানে আমি এখানে লম্বাটা 5 ইঞ্চি রাখবো। হাতাটা আমার 3.5 ইঞ্চিতে কমপ্লিট হবে। আমি এখানে 5 ইঞ্চি হাতাটা রাখলাম। লম্বাই রেখেছি 5 ইঞ্চি এবং চওড়াই রেখেছি আমি 3.25 ইঞ্চি। এই দেখুন, এই যে খোলা দিকটা আছে এটা কিন্তু আমি 4 ভাজে ভাজ করে নিয়েছি। খোলা দিকের এখান থেকে কিন্তু উপর দিক থেকে নিয়ে নেবো এখানে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব, তারপর একটা লাইন টেনে নেব। তারপর একটা লাইন টেনে নিলাম। এবার আমি হাতার গোলাইটা করে নিচ্ছি। হাতার গোলাইটা করে নিলাম। এবার নিয়ে নিব হাতার মোহরাটা। হাতার মোহরাটা আমার আছে এখানে 12 ইঞ্চি। আমি 6 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। এরপর 1.5 ইঞ্চি নিয়ে নিব আমি সেলাই মার্জিন। এবার এখান থেকে একটা লাইন টেনে মিলিয়ে দিব। এরপর আমি হাতাটা কেটে নেব। এবার আমি নিয়ে নিচ্ছি হাতার তালপাটটা। হাতার তালপাটটা ঠিক এইভাবে ড্রয়িং করে নিয়ে আমি কেটে নিচ্ছি।
হাতাটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। হাতাটা আমি এখানে ভাগ করে দিয়ে দিব। এরপর আমি একে একে পট্টিগুলো কেটে নেব। সামনের পট্টিগুলোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি চওড়া এবং আরেকটা পট্টি নিয়ে নিয়েছি আমি 2.5 ইঞ্চি চওড়া করে। আর লম্বাটা আপনাদের ব্লাউজের যা লম্বা থাকবে সামনের দিকে সেই অনুযায়ী কিন্তু মোটামুটি 9 ইঞ্চির মতো লম্বা রাখলে এখানে হয়ে যাবে। এরপর আমি 1.5 ইঞ্চি চওড়া করে নিচের পট্টিগুলো কেটে নিচ্ছি। আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। এবার নিয়ে নিচ্ছি কিন্তু আমি ক্রস পট্টিগুলো। যারা আপনারা একদমই নতুন, ক্রস পট্টিগুলোর জন্য কিন্তু এখানে একটা লাইন টেনে নেবেন, তাহলে কিন্তু খুব সুবিধা হবে আপনাদের কাটতে। এই ব্লাউজটা যেহেতু পিছনে ডরি থাকবে, আমি ডরির জন্য 1 ইঞ্চি করে দুটো পট্টি প্রথমে বের করে নিচ্ছি। তারপর কিন্তু 1.5 ইঞ্চি চওড়া করে আমি ক্রস পট্টিগুলো বের করে নেব। 1.5 ইঞ্চি চওড়া করে ক্রস পট্টিগুলো বের করে নিচ্ছি। চলুন আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।